গ্রামের বাড়িতে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে মজাদার হাঁসের মাংস এবং চালের রুটি দিয়ে নাস্তা করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ঈদে কে কোথায় ঘুরতে গেলেন এটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু। তো আমরা হচ্ছে সকালবেলা নাস্তা করে দেন একটু বাহিরে হাঁটতে বের হলাম। তো গ্রামে এসেছি, ঘরে বসে থাকলে তো হবে না, একটু হাঁটাহাঁটি করব, ঘুরবো, এটাই হচ্ছে স্বাভাবিক। বাট গ্রামে এত বেশি গরম যেটা সহ্য করার মতন না। তো আমি তো ভাবি যে ঢাকায় হয়তো গরম বেশি, গ্রামে গাছগাছালি আছে, হয়তো একটু বাতাস পাবো, ছায়া থাকবে, বাট না, এখানে হচ্ছে আরও বেশি গরম, আমাদের ঢাকা থেকেও বেশি গরম, যেটা সহ্য করার মতন না। তো দেন আমি যেদিন গ্রামে এসেছি সেখানে আর ভিডিও করতে পারিনি, বাট কারণ আপনারা তো ভিডিওতে দেখতেই পেরেছেন যে আমি খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো ভিডিও করার মতন ওই এনার্জিটা আর ছিল না। দেন আমি ওই দিন বাসায় যেয়ে রেস্ট নিয়ে হচ্ছে পরদিন এই ভিডিওগুলো করেছি। তো আমি ভিডিও করতে করতে আমার হচ্ছে এখানে বিকাল হয়ে গেছে, সানসেট দেখা যাচ্ছিল। তো আমার ছেলে বলতেছিল, আম্মু এখানে আসো, দেখে যাও সানসেটটা দেখতে কত বেশি সুন্দর। তো এখানে হচ্ছে আরাফ খুব বেশি এনজয় করতেছিল, ও হচ্ছে খালি পায়ে এখানে দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছিল। তো আমিও কিছু বলিনি, কারণ গ্রামে এসেছে, বাচ্চারা যদি একটু এনজয় না করতে পারে তাহলে কি হলো। তো ঢাকা শহরে তো এরকম পিওর মাটিটা পায় না, যে পিওর একটা বাতাস, এরকম গাছ, এরকম কোনো কিছুই দেখা যায় না সচলাচল। তো দ্যাটস ওয়াই বাচ্চাদেরকে আমি কোনো কিছুই বলিনি, ওদের মতন ওরা ঘুরেছে। তো এখানে পরিবেশটা আমার খুবই ভালো লাগতেছিল, একদম ঠান্ডা ছিল। তো এখানে হচ্ছে আমি কিছু ভিডিও করে নিলাম। আর এখানে হচ্ছে আমি এখন আম ভর্তা খাবো। তো এই কারণে হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে আম পেড়ে দাও, আমি আম ভর্তা খাবো। তো হচ্ছে আমাকে আম পেড়ে দিচ্ছিল। তো ওই গাছে মাত্র দুইটাই আম ছিল, আর সবগুলো পড়ে গিয়েছে বৃষ্টিতে। তো এই দুইটাই হচ্ছে আমি পেড়ে নিয়েছি আম ভর্তা খাওয়ার জন্য। তো গাছ থেকে আম পেড়ে ভর্তা খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। আর গ্রামে আসলে আম ভর্তা খাবো না এটা তো হবে না। তো এখানে হচ্ছে আমি আমগুলা কেটে দেন ভর্তা বানাবো। তো এখানে হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো আম কাটছিলাম আর খাচ্ছিলাম। আমটা এত বেশি মিষ্টি ছিল, তো আমি বলতেছিলাম এটা কি ভর্তা বানাবো, এই আম তো এত বেশি মিষ্টি, খেতে তো ভালো লাগবে না। তো তারপর আমার হাজব্যান্ড বলল যতটুকু কাটো, দেখি খেয়ে একটু মজা লাগবে। তো এই তো বলতে বলতে হচ্ছে আমার আম কেটে দেন ভর্তা বানিয়ে আমাদের খাওয়াও শেষ। তো আমরা হচ্ছে আবার একটু বের হলাম একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তো আসলে ঘুরতে যাব না, এখন হচ্ছে আমরা যাব আমার বাবার কবরটা জিয়ারত করার জন্য। আমাদের গ্রামে আসার মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমার বাবার কবর জিয়ারত করা। তো এখানে হচ্ছে আমার বাবার কবর আছে, আমার দাদির দাদার সবারই কবর আছে। তো এটা হচ্ছে আমাদের পারিবারিক কবর। তো আমরা ভিতরে যাইনি, আমার হাজব্যান্ড এবং আমার ছোটো বোনের হাজব্যান্ড ওরা ভিতরে গিয়েছে। তো আমরা দূর থেকেই দেখতেছিলাম আমার বাবার কবরটাকে। তো এখানে এসে আমার আম্মু, আমার বোন এবং আমি সবাই বেশি ইমোশনাল হয়ে যাই। আমার বাবা বেঁচে থাকলে হয়তো অনেক বেশি খুশি হতো, কারণ আমার বাবা বেঁচে থাকতে আমাদের সিরাজগঞ্জ তেমনভাবে আসা হয়নি। তো এখানে হচ্ছে বাবার কারণে আসি। তো আমরা এসে এখানে হচ্ছে লাঞ্চ করলাম। তো দেখলাম আমার চাচি খুব মজার মজার রান্না করেছে। তো খুব হালকা পাতলাই খাবার ছিল, কারণ আমরা বলেছি চাচি আমরা গোশ বাদে অন্য কিছু খাবো। তো আমাদের পছন্দ মতন চাচি সব কিছু রান্না করেছে। দেন বিকালে আমরা এখানে আবার একটু বের হলাম। তো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওতে অনেক বেশি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।